হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটি আশ্চর্যজনক কেস সম্পর্কে আপনাদের এই ভিডিওতে তথ্য দেব। তো প্রাইমারি 16,500 প্যানেলে এটা ব্যাপার 2020 রিক্রুটমেন্ট প্রসেস। তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। অভিযুক্ত কর্মরত যে শিক্ষকদের লিস্ট সেটাও কিন্তু আমরা দেখাবো, কীভাবে সেটা দেখতে পাবেন অ্যাকচুয়ালি। তো অভিযোগ যেটা উঠছে ফর্ম ফিল আপ বা তার সাথে টেট পাস না করেও চাকরির পেয়েছেন তারা আর কি অ্যাকচুয়ালি। তো কেস ডিটেল এবং রিড কপি যেটা এবং মামলার ডকুমেন্ট অ্যাকচুয়ালি যেটা সেটা সহ কিন্তু হতে চলেছে। তার সাথে আপনারা পিডিএফ ডাউনলোডও করতে পারবেন, কীভাবে পারবেন সেটাও কিন্তু আমরা দেখাবো। এবং তার সাথে মামলার যে আগে যে শুনানি হয়েছিল এবং সেখানে কেসটা কোন পর্যায়ে আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো পুরো একদম ডিটেলস তথ্য পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এবং তাছাড়া যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি এখনই লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে, সেটা কিন্তু আপনারা চাইলে সেটা জয়েন করতে পারেন। শুরু করা যাক। তো এই ভিডিওর মধ্যেই কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, যেটা আমরা অলরেডি যে ফাইলটা শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। বাই দ্য ওয়ে আমরা বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হননি, যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে সার্চ অপশানে গিয়ে লিখুন আপডেট মাস্টার 4 পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন। কোনো অসুবিধা হলে কমেন্ট করুন, এই ভিডিওতে আমরা সাহায্য করবো আপনাদের। তো এই ভিডিওটা একদমই স্কিপ না করে দেখবেন। এই ভিডিওর মধ্যে আপনারা ওই যে ডকুমেন্ট আমরা শেয়ার করেছি, অর্থাৎ এই মামলার যে কেস ডিটেল বা মামলার ডকুমেন্ট সেটা কিন্তু পাবেন, এবং টোটাল যে টিচার লিস্ট সেটা কিন্তু দেখতে পাবেন। এই ভিডিওর মধ্যেও আমরা দেখাবো পুরো ব্যাপারটা। তো যদি আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করতে চান আমাদের টেলিগ্রামে সেটা পেয়ে যাবেন। এবং স্কিপ না করে দেখতে বলছি এই কারণেই, কারণ এই ভিডিওর মধ্যেই কিন্তু ওই ডকুমেন্টের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো স্ক্রিনে এনি টাইম সেটা ফ্ল্যাশ করবে পাসওয়ার্ডটা, আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আসল ব্যাপারে যাওয়া যাক তাহলে। তো প্রাইমারি 16,500 প্যানেল। তো প্রাইমারি 16,500 প্যানেল বলে 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা টেট 2014 উপর ভিত্তি করে হয়েছিল। ওটা টেট 2014 এলিজিবল এবং ট্রেন্ড ক্যান্ডিডেট যারা ছিল তাদের নিয়ে কিন্তু হয়েছিল। এবং এই যে রিক্রুটমেন্ট প্রসেস এটাতে কিন্তু ডিএলএড এবং বিএড উভয় পার্টিসিপেট করেছিলেন। কিন্তু এই ভিডিওর বিষয়বস্তু সেটা নয় কে ডিএলএড আর কে বিএড। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যেটা অভিযোগ উঠেছে, অর্থাৎ মামলাকারী কী চাইছেন, অর্থাৎ মামলাকারীর বক্তব্যটা কী যারা চাকরি পেয়েছে তাদের নিয়ে আর কি। তো কতজন টোটাল এরকম আছেন 16,500 প্যানেলের মধ্যে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো আমরা দেরি না করে একদম সরাসরি চলে যাব কেস ডিটেলস এবং যে ডকুমেন্টটা। তার আগে ডকুমেন্টটাতে যাওয়ার আগে আপনাদের সাথে কেস ডিটেলটা শেয়ার করি। তো কেস ডিটেল দেখার জন্য আমরা অফিসিয়াল সাইটে চলে এলাম মহামান্য হাইকোর্টের। দেখতে পাচ্ছেন যেটা কেস নাম্বার 20709 2022 কেস। এবং এক্ষেত্রে যেটা লাস্ট শুনানি হয়েছিল 3 মার্চ 2025, এবং 3 মার্চ 2025 তারপর কোনো অর্ডার কপি আপলোড হয়নি। যাই হোক সেটা আলাদা ব্যাপার, কী হয়েছিল না হয়েছিল তাহলে বোঝা যেত 3 মার্চ। কিন্তু আমরা একটু আগের অর্ডারে যাব, 5/7/2024। তো 5/7/2024 এটার সাথে কিন্তু অনেক কানেক্টেড ম্যাটার আছে। এর সাথে কিন্তু কানেক্টেড ম্যাটার বললে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ যে মামলা আছে যেগুলো আপনারা হয়তো জেনে থাকবেন, সেই সব মামলার অর্ডার মানে কেস ডিটেলটাও কিন্তু এর সাথে অ্যাটাচ আছে, দেখতে পাচ্ছেন। তো WP 2005/2022 যেটা অ্যাকচুয়ালি আপনারা জানেন ওএমআর সংক্রান্ত মামলা, সেটাও কিন্তু এর সাথে অ্যাটাচ। কারণ যেহেতু টেট পাস বা এই সংক্রান্ত অভিযোগ বা এলিগেশন আছে, সেই জন্য হয়তো এটার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তো এখানে ব্যাপারটা কি আমরা একটু দেখে নিই, অ্যাকচুয়াল ব্যাপারটা কি। এখানে যেটা আমরা আগেও বলেছিলাম, অর্থাৎ অর্ডারটা যেহেতু কানেক্টেড ম্যাটার, এবং সেক্ষেত্রে যেটা এখানে ওএমআর সিট অরিজিনাল ওএমআর সিটের সন্ধানে কিন্তু পুরো ব্যাপারটা করা হচ্ছে। অরিজিনাল বা ডেস্ট্রয়েড যদি কোনো জায়গায় থেকে থাকে সেটা কিন্তু খুঁজে বার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং সেই দায়িত্ব যখন দেওয়া হয়েছিল, এক্সপার্ট যারা এই ব্যাপারে আর কি ইনভেস্টিগেটর যারা আছেন তারা কিন্তু চাইলে আইটি এক্সপার্ট বা সফটওয়্যারে কিন্তু সাহায্য নিতে পারেন, এবং সেটা কিন্তু বলা হয়েছিল। এবং তারপরেই কিন্তু বিভিন্ন ধরনের ব্যাপার এবং সিবিআই ইনভেস্টিগেশন সব কিছু আপনারা দেখেছেন, এবং ইতিমধ্যে বিভিন্ন সময়ে সেটা কিন্তু হয়েছে। অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তার এজলাসে কিন্তু এটা ছিল। তো এটা গেল কেসের যে অর্ডার সেই ব্যাপারটা আগের। তো আমরা একদম সরাসরি চলে যাব মামলার কপিটা, অর্থাৎ সেখানে পিটিশনাররা কী দাবি করছেন, পিটিশনার অ্যাকচুয়ালি কী দাবি করছেন, এবং পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তো আমরা সরাসরি চলে এলাম সিনপসিস অফ দ্য কেস, অর্থাৎ কেসের বা মামলার যে বিষয়বস্তু সেটাতে। তো এই বিষয়বস্তুটা খুব ভালো করে দেখবেন, এবং এর সাথে আপনারা পুরো তথ্যটা পাবেন, পুরো লিস্টটাও দেখাবো আমরা।
তো স্ক্রিনে এখন ফ্ল্যাশ করছে সেই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডের জন্য আপনারা ওয়েট করছেন, যেটা যে ডকুমেন্টটা আপনাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে আপডেট মাস্টার টেলিগ্রাম চ্যানেলে। অর্থাৎ এই যে ফাইলটা আমরা এখন ওপেন করেছি, এই ফাইলটাই কিন্তু ওখানে অলরেডি দেওয়া হয়েছে পাসওয়ার্ড প্রোটেক্টেড হিসাবে। তো স্ক্রিনে এখন ফ্ল্যাশ করছে, সেটা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখে নিই সিনাপসিস অফ দ্য কেস অফ দিস কেস, অর্থাৎ এই কেসের সিনাপসিসটা কি। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কন্ডাক্টেড টিচার এলিজিবিলিটি টেস্ট ইন দ্য ইয়ার 2014। তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি WBP অর্থাৎ পর্ষদ এখানে টেট কন্ডাক্ট করেছিল 2014 যে টেট, সেটা অ্যাকচুয়ালি পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য সেড সিলেকশন প্রসেস, অর্থাৎ পিটিশনার তিনি কিন্তু টেটে বসেছিলেন বা টেটে পার্টিসিপেট করেছিলেন। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেটা নোটিফিকেশন 23/12/2020, অর্থাৎ যেটা 16,500 অরিজিনাল মানে নোটিফিকেশন 2020 সালে, যেটা 23শে ডিসেম্বর। সেক্ষেত্রে সমস্ত টেট 2014 কোয়ালিফাইড ট্রেন ক্যান্ডিডেট যারা ছিলেন তাদেরকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফাইল করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল, এবং পিটিশনার ইন টার্মস অফ সাচ নোটিফিকেশন বিং টেট কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেট, যেহেতু ওই নোটিফিকেশন অনুসারে পিটিশনার কিন্তু টেট কোয়ালিফাইড এবং ট্রেন ক্যান্ডিডেট। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অলরেডি পাবলিশড দ্য নেম অফ 31,000 and odd candidate who have applied as state qualified and trained candidates, and subsequently on the basis of the vacancies in the merit list published. তো WBP পর্ষদ 31,000 জনের নাম প্রকাশ করেছে, এবং তার সাথে অড ক্যান্ডিডেট যারা কিন্তু অ্যাপ্লাই করেছিল টেট কোয়ালিফাইড এবং ট্রেন্ড ক্যান্ডিডেট হিসাবে, এবং তার সাথে মেরিট লিস্ট একটা ভ্যাকেন্সি অনুসারে শূন্যপদ অনুসারে যেটা মেরিট লিস্ট সেটা পাবলিশ করা হয়েছিল, যেটা বলা হচ্ছে ইন দ্য সেড মেরিট লিস্ট 169 ক্যান্ডিডেটস ইভেন হ্যাভ নট অ্যাপ্লাইড ইন টার্মস অফ নোটিফিকেশন ডেটেড 23/12/2020 অ্যান্ড দেয়ার নেমস ওয়ার নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ অ্যাপ্লিক্যান্টস বিং টেট কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড ক্যান্ডিডেট। তাহলে এখানে মারাত্মক একটা অভিযোগ উঠছে। অভিযোগটা কি, হাইলাইটেড জায়গাটা একটু দেখুন। ওই যে মেরিট লিস্টটা প্রকাশ হয়েছিল সেখানে 169 ক্যান্ডিডেট এমন আছেন যারা, যেটা পিটিশনার বলছে বা যেটা এখানে অভিযোগ, যে 23/12/2020 যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের যে টার্মস সেই অনুসারে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করেনি, এবং যারা ওই লিস্ট অফ ক্যান্ডিডেটের যে লিস্ট তার মধ্যে কিন্তু ইনক্লুডেড নয়, টেট কোয়ালিফাইড এবং ট্রেন্ড ক্যান্ডিডেট হিসাবে তারা কিন্তু এখানে তারা নয় অ্যাকচুয়ালি, তারা বলা হচ্ছে আর কি। দিস 169 ক্যান্ডিডেটস আর দ্য ডিরেক্ট এন্ট্রি ইন দ্য মেরিট লিস্ট হুইচ কননোটস দ্য ফেভারিটিজম অ্যান্ড নেপোটিজম অফ দ্য অথরিটিজ। তো এক্ষেত্রে ফেভারিটিজম এবং নেপোটিজমের জন্য কিন্তু তাদেরকে অ্যালাউ করা হয়েছে এবং ডিরেক্ট এন্ট্রি দেওয়া হয়েছে, এটা বলা হচ্ছে। এবং ডিউ টু ফেভারিটিজম অ্যান্ড ব্যাকডোর এন্ট্রি, মানে ঘুরপথে যে এন্ট্রি বলতে পারে, মানে নিয়ম অনুসারে নয়, মানে ইলিগাল বলতে পারেন এক কথা, যেটা অভিযোগটা উঠছে এইভাবে। টু দ্য মেরিট লিস্ট অফ দ্য পিটিশনার্স ক্যান্ডিডেটস হ্যাজ বিন জিওপার্ডাইজড, হেন্স দিস রিট পিটিশন। তো রিট পিটিশন কেন করা হয়েছে সেটা কারণটা আপনারা বুঝতে পারলেন। পিটিশনারের যেটা অভিযোগ, যে 169 জন ক্যান্ডিডেট এমন আছেন যারা কিন্তু 23/12/2020 যে নোটিফিকেশান সেই অনুসারে কিন্তু অ্যাপ্লাই করেননি, এবং তারা কিন্তু যে লিস্ট অফ ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তারা কিন্তু ইনক্লুডেড নয়, অর্থাৎ নিয়ম মেনে তারা কিন্তু এখানে ঢুকেননি, ব্যাকডোরে ঢুকেছেন, এখানে লেখা আছে পরিষ্কারভাবে, যেটা অভিযোগ উঠছে। তো এরপর আমরা একদম চলে যাব একটু গুরুত্বপূর্ণ জায়গাতে, একটু নিচের দিকে। পুরো কপিটা আপনারা চাইলে পড়তে পারেন। এখানে আমরা চলে যাবো 10 নম্বর পয়েন্টে। পিটিশনার কি বলছে? ইট অ্যাপিয়ার্স ফ্রম রেকর্ড দ্যাট as many as 169 candidates who are not the successful candidates in the TET conducted in the year 2014 have been included in the merit list published in terms of dated 15/2/2021। তাহলে এখানে কি অভিযোগ উঠছে? আর একটা পিটিশনার যেটা বক্তব্য রাখছে, যে অভিযোগ তুলেছে, যেটা হচ্ছে তারা টেট পাসই করেনি। 169 জন ক্যান্ডিডেট যারা আছেন, যারা 15/2/2021 যেটা মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, অর্থাৎ যেখানে আপনারা অনলাইন দেখতে পাচ্ছিলেন ইউ আর ইনক্লুডেড না নট ইনক্লুডেড ইন দ্য মেরিট লিস্ট বা প্রেজেন্ট মেরিট লিস্ট বা কারেন্ট মেরিট লিস্ট এরকম কিছু লেখা ছিল, অর্থাৎ যেখান থেকে বোঝা গিয়েছিল কারা ইনক্লুডেড কারা নট ইনক্লুডেড। তো সেই যে 15/2/2021 সম্ভবত সরস্বতী পুজোর পরের দিন বা কিছুটা হবে 2021 সালের, মানে মাঝরাতের পরে এটা বেরিয়েছিল, যেটা আমাদের যতদূর মনে পড়ছে। কারেক্ট করুন যদি আপনারা মনে আছে ডেটটা, মানে সময়টা আর কি অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে সেই নোটিফিকেশান যেটা বেরিয়েছিল 15/2/2021, তারা কিন্তু প্রথমে বলা হচ্ছে কি তারা টেট পাস করেনি, এবং তাদেরকে এই মেরিট লিস্টে ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেমন হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য মেরিট লিস্ট, অর্থাৎ
টেট পাস না করেও তাদেরকে মেরিট লিস্টে ইনক্লুড করে দিয়েছে। তাদের রোল নাম্বার এন্ট্রি করে যখন তারা দেখছেন তাদের ইনক্লুডেড যখন দেখাচ্ছে তখন সেটা কিন্তু বলা হচ্ছে যেহেতু ইনক্লুডেড দেখালেও তারা কিন্তু অ্যাকচুয়ালি টেট পাস করেনি, এটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। দ্য পিটিশনার হ্যাভ ডাউনলোডেড দ্য ক্যান্ডিডেটস নেমস হু আর বিং দ্য সাকসেসফুলি ক্যান্ডিডেটস অফ দ্য টেট এক্সামিনেশন সাবমিটেড দেয়ার রেসপেক্টিভ অ্যাপ্লিকেশন ইন টার্মস অফ নোটিফিকেশন ডেটেড অ্যাজ 15/2/2021। তো পিটিশনার কিন্তু এক্ষেত্রে ডাউনলোড করেছে ক্যান্ডিডেটস নেমগুলো এবং 169 ক্যান্ডিডেটস যে লিস্ট not submitted any application but surprisingly their names have been included in the merit list। অর্থাৎ 16,500 যে মেরিট লিস্ট বা 16,500 যে প্যানেল, সেখানে 169 জন এমন ক্যান্ডিডেট জায়গা পেয়েছেন, তাদের নামগুলো পরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু কোনো অ্যাপ্লিকেশান সাবমিটই করেনি। কিন্তু আদৌ কি ব্যাপারটা এরকম, কমেন্টে আপনারা জানান। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম, পুরো বক্তব্যটা আপনারা কমেন্টে লিখুন। এবং আপনাদের পরিচিত যদি এই কেউ থেকে থাকে এই লিস্টের মধ্যে, লিস্টটা অলরেডি হয়তো দেখেছেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বললাম কীভাবে দেখতে হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসটা শেয়ার করছি, এখনও ভিডিওটা আছে অনেকটাই, শেষ পর্যন্ত দেখুন। তো এক্ষেত্রে এটা যেটা বলা হয়েছে, হ্যাঁ, দিস 169 ক্যান্ডিডেটস হু আর নট ইন দ্য মেরিট লিস্ট of TET qualified candidates have been included in the final merit list, and due to such nepotism and favoritism the right of appointment of the petitioner has been deprived। অর্থাৎ পিটিশনার এখানে বঞ্চিত হয়ে গেল, অর্থাৎ তার যে অধিকারটা ছিল সেই অধিকার থেকে পিটিশনার বঞ্চিত হলো, সেটা কিন্তু লেখা আছে। অর্থাৎ ডিউ টু নেপোটিজম অ্যান্ড ফেভারিটিজম বা ব্যাকডোর এন্ট্রি যেটা আগে বলা ছিল। So, in spite of the fact that the petitioner is a successful candidate in the TET examination and the petitioner submitted his application in terms of the notification dated 15/2/2021 being serial number, that your petitioner states that as many as more than 31,000 candidates TET qualified in terms of the notification dated 23/12/2020 have applied to come within the zone of consideration for the post of assistant primary teacher in different district। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ব্যাপারটা হয়েছিল সেটা লেখা আছে এবং 169 ক্যান্ডিডেট নিয়ে কিন্তু পুরো ব্যাপারটা লেখা আছে। তো এখানে আমরা একটু দেখে নেব, যদি আমরা ডিটেলসটা ব্লার করে দিলাম ভিডিওতে, কিন্তু পুরো ব্যাপারটা একদম আনব্লার অবস্থায় বা ক্লিয়ারভাবে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে। আমরা আবারও বলছি, টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4 উইদাউট এনি স্পেস, মানে একদম লিখবেন আপডেট মাস্টার 4, সেখান থেকে পেয়ে যাবেন এবং এই পুরো ডিটেলসটা কিন্তু দেখতে পাবেন লিস্টে। আমরা ভিডিওতে ব্লার করে দিলাম প্রাইভেসি ইস্যুর কারণে। তো যাই হোক, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার এখানে আছে এবং টেট রোল নাম্বার দেওয়া আছে, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। নেম আছে, মিডিয়াম আছে, ক্যাটাগরি আছে, কাস্ট আছে, র্যাঙ্ক আছে, পরিষ্কারভাবে উল্লেখ আছে। এরকম ধরনের কিন্তু টোটাল ক্যান্ডিডেটের নামগুলো দেওয়া আছে, বিভিন্নভাবে আছে। সিরিয়াল নাম্বার যদি লক্ষ্য করেন দেখতে পাবেন। আমরা একটু জাস্ট একদম লাস্টে চলে যাবো 140 এবং তারপরে কী পাবো 169। তো 169 টোটাল ক্যান্ডিডেটের আছে যারা ইন সার্ভিস টিচার এই মুহূর্তে, এবং তাদের এখানে কিন্তু এই ডকুমেন্টের মধ্যে কিন্তু আছে। তো এই লিস্ট অনেকেই হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গ্রুপে। তো এই ছিল পুরো ব্যাপার। এছাড়াও কিন্তু অনেক কিন্তু ব্যাপার আছে যেটা পিটিশনার দাবি করছেন। এখানে গ্রাউন্ড লেখা আছে, বিভিন্ন ধরনের যে ব্যাপার লেখা আছে, এটা আপনারা চাইলে কিন্তু পড়তে পারেন। এবং তার সাথে পুরো যে মেরিট লিস্টটা বেরিয়েছিল যে 16,500 নিয়োগে, সেটাও কিন্তু এখানে স্ক্যান কপিটা দেওয়া আছে, অর্থাৎ পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো এই ছিল তো পুরো ব্যাপার। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আরেকটা জিনিস লিখবেন, আদৌ কি যেসব ক্যান্ডিডেটের নাম আছে তার আগে আপনারা টেলিগ্রামে গিয়ে দেখুন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে, যে আদৌ কি তারা সত্যি ইলিগাল না লিগাল। আপনার যদি পরিচিত কেউ থাকে তো অবশ্যই সেটা কমেন্টে লিখুন, আমরা প্রত্যেকটি কমেন্ট দেখব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, চারিদিকে ভিডিওটি শেয়ার করুন যাতে পুরো যে কেস ডিটেলসটা সেটা সবাই জানতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই চ্যানেলে রেগুলার বেসিসে এক বা একাধিক ভিডিও শেয়ার করা হয়। কোনো ভিডিও যদি আপনারা মিস করে গেছেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।